উল্টা গান বাজনা শুরু হলো তারপর থেকে। একটা গানও রুচিসম্মত না। শাইনা চুপ করে বসে রইল। কয়েকটা ছবি তোলা শেষ হলে তাকে আর পায়কে। কাল থেকে তার উপর জুলুম শুরু হবে। মেকআপ করো, ছবি তোলো। তার ভালো লাগছে না এসব। এত ক্লাসে লোকজন এসব গান শোনে কিভাবে? এখন তাদের ক্লাস নষ্ট হয় না? তবে কিছুক্ষণ পর একটা গান শাইনার মনমতো হলো। আইলারে নয়া দামান, আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম, শাইল ধানের নেড়া, দামান বো। তিতলি, তাসনুভা বিরক্ত। তৌসিফার শাওন তাদের আরো খেপাচ্ছে। তাসনুভার চেঁচামেচিতে তৌসিফ গান পাল্টে দিল। এবার গান বেজে উঠল। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে, বিছনে আজি দোল, আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি। তন্দ্রাতে বিলোল, আজও হায়, রিক্ত শাখায় উত্তরি বায়, ঝরছে নিশিদিন। আনিস আর আশরাফ গরু, ছাগল কিনে ফিরে এসেছে। আনিস চা খেয়ে ছাদে এল। তাজদারের সাথে কথা বলতে বলতে দুজনেই ছাদের এক কোনায় গিয়ে দাঁড়ালো। শাইনা সেদিকে তাকিয়ে আছে। দাদিমা ঠিক কথা বলছিল। তাজদার সিদ্দিকী যাদের গায়ে হাত তুলতে চেয়েছিল, তুলেছে। তারা সবাই সব ভুলে তাজদার সিদ্দিকীর সাথে কথা বলছে, মিশছে। রাগ, ক্ষোভ তারা রাখেনি। তাদের মনেই নেই আগে কি হয়েছে। শুধু সেই ঘৃণা করছে। সে মেনে নিতে পারছে না। নিজের মনকে সে নিজে প্রশ্ন করল। কিন্তু বারংবার উত্তর এল, তুই ঠিক করছিস। তার জায়গায় অন্য মেয়ে থাকলে একই কাজ করত। তার এনগেজড স্ট্যাটাস স্ক্রিনশট নিয়ে একটা মেয়ে ওই স্প্যারোস গ্রুপে পোস্ট করেছে। বলছে ওই আপুটা এনগেজড স্ট্যাটাস দিয়েছে। অথচ সবাই কত নেকা কান্না কাঁদছে তার দুঃখের কথা শুনে। নিচে কয়েকজন কমেন্ট করেছে, এরা এক নম্বরের ছোট লোক। ছেলের পয়সা আছে দেখলে এরা সাতক্ষণ মাফ করে দেয়, নিচে নিচে গলায় ঝুলিয়ে পড়ে। এদের মতো মেয়ের কারণে ছেলেরা অপমান করে পার পেয়ে যায়। এইসব মেয়েদের জন্য মেয়েরা সস্তা হয়ে যায় ছেলেদের কাছে। আরেকজন বলছে, জুটি মন্দ হয়নি। ছোটলোকের কপালে আরেক ছোটলোক জুটেছে। শাইনা জানে কথাটা ভুল বলেনি তারা। টাকা পয়সা কম হলে এই লোকটার কাছে তার বিয়ে দিত না তার পরিবার। বরং তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তাদের দেখিয়ে দেখিয়ে আরো বড় পরিবারে বিয়ে দিত। কিন্তু তাজদার সিদ্দিকীর পয়সা, প্রতিপত্তির কাছে তার পরিবার বিক্রি হয়ে গেছে। তার পরিবারে সচ্ছলতা ফিরে এসেছে। অভাব দূর হয়েছে। কিন্তু ওই বাড়ির মানুষের উপর কথা বলার সাহস তারা জোগাড় করতে পারেনি এখনো। অথচ তাজদার সিদ্দিকীকে ফিরিয়ে দিতে পারলে সেটাই হতো সবচেয়ে বড় জবাব। তার হাতে যদি সব থাকতো তাহলে সে এই মোক্ষম জবাবটা দিতই। পরে কি হবে তার কথা চিন্তা করতো না। সে এখন ভালো মানুষ হয়ে গেছে বললেও শাইনা তাকে ক্ষমা করবে না। তার পরিবারকে তো নয়ই। সবার চোখে তাজদার সিদ্দিকী নায়ক হতেই পারে। কিন্তু ওই লোকটার দিকে তাকালেই তার সব অপমান অপদস্থ হওয়ার কথা মনে পড়ে। তখন চোখের সামনে সে একজন ভয়ঙ্কর ঘৃণিত লোককে দেখতে পায়। ভাত খেতে বসে সে একবার অপমানের চোটে কেঁদে ফেলেছিল। অউ করতে বসে তার চোখের পানি টপটপ করে পড়েছিল অউর পানির উপর। সে কি করে ভুলবে ওই দিনগুলো? তাজদার সিদ্দিকী এত সহজ মানুষ নয়। পারিবারিক দাঙ্গায় সে মুরব্বিদের কথা বলতেও দিত না। মোটা গদা নিয়ে দৌড়ে আসতো। আঙুল তুলে শাসাতো বড়দেরও। মোট কথা, তাদের মুখের উপর কেউ কথা বলতে পারবে না। তারা যা বলবে সেটাই হবে। তাদের মর্জিমতো চললে সে ভালো। আর তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দুটো কথা বললে সে খারাপ। তার বাপ চাচা পর্যন্ত তাকে আটকে রাখতে পারত না। এত বেয়াদব ছিল। অথচ তখন বয়স কত? ছোট থেকে বেয়াদব ছিল সে। তাদের পরিবারের কাউকে সে মানুষই মনে করত না। সবাই ভুলে গেলেও সে ভুলতে পারবে না। সবাই তো বিয়ে দিয়ে বোঝা হালকা করছে। তার জায়গায় থাকলে বিয়েটা তারা করত না। মানুষ অন্যের জায়গায় দাঁড়িয়ে নিজেকে ভাবে না। আজ তার পরিবার যদি তার জায়গায় নিজেদের বসিয়ে ভাবত তাহলে এই বিয়ে হতো না। কেউ একবারও বোঝার চেষ্টা করেনি তার জীবনটা কার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ওই লোকটার দিকে সে তাকাতেই পারছে না ঘৃণায়। প্রতি পদে পদে তার সব মনে পড়ছে। কারণ ওই জঘন্য মুখভঙ্গি, ব্যবহারগুলো তার মুখস্থ। কি করে ভুলবে সে? কি করে একঘরে সংসার করবে? এই গোটা পৃথিবীতে তাকে বোঝার মতো একটা মানুষও হলো না।
টাকা পয়সা, ধন সম্পদ আর প্রতিপত্তির কাছে তার সমস্ত চাওয়া পাওয়াগুলো বিক্রি হয়ে গেছে। এমনকি সে কি স্ট্যাটাস দেবে সেটা পর্যন্ত ঠিক করছে তাজদার সিদ্দিকী। তার আইডি দখল করেছে। সে মেহেদি কিভাবে পড়বে সেটা পর্যন্ত ঠিক করে দিচ্ছে। এত এত হাসি খুশি মুখের আড়ালে তার দুঃখগুলো স্রেফ চাপা পড়ে আছে। হাসি ঠাট্টার, আনন্দ উল্লাসের ভিড়ে নিজের কষ্ট চাপা দিয়ে সুখী হওয়ার ভান ধরা মানেই তো আরেকটা মৃত্যু। তাসনুভা এসে তাজদারের পেছনে দাঁড়ালো। তাজদার তখন আনিসের সাথে কথা বলছিল। তাসনুভার ডাকে ঘাড় ফিরিয়ে তাকালো। তাসনুভা আনিসকে দেখে আর এদিকে আসছে না। আনিসও তাকায়নি। তাজদার ফিরতেই তাসনুভা বলল, ছবি। যাচ্ছি। কিছুক্ষণ পর তাজদারের শাইনা বসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তৌসিফ তাজদারের দিকে হলুদের বাটিটা বাড়িয়ে দিয়ে বলল, অল্প করে নাও, তারপর বধূর মুখে লাগিয়ে দাও। তাজদার বাটি থেকে অল্প করে হলুদ নিল। তারপর শাইনার ডান গালে লাগাতে যাবে তখনই শাইনা পিছিয়ে গিয়ে বলল, আমার গাল জ্বলছে, মুখ ধুতে হবে। তাজদার তারপরও থামেনি। তাকে যে দায়িত্ব দেয়া হয়েছে সে তা পালন করল। এগিয়ে এসে শাইনার গালে হলুদ লাগিয়ে দিয়ে টিস্যু দিয়ে আঙুল মুছে নিতে নিতে তৌসিফকে বলল, শেষ, এবার যেতে পারবো? তোমার গালে হলুদ লাগিয়ে দেবে শাইনা, তারপর চলে যেতে পারবে। শাইনা গাল থেকে হলুদটা মুছে ফেলছে। তাসমিন আর তাসনুভা একে অপরের দিকে তাকালো। তিতলি এসে তার দিকে হলুদের বাটি বাড়িয়ে দিল। হাসি মুখে বলল, শাইনা ভাইয়ের গালে। শাইনার হাত কাঁপছে। সে পারবে না। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তৌসিফ আর শাওন বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ল। কিন্তু শাইনা বাটি থেকে হলুদ নিল না। তাজদার সিদ্দিকী হঠাৎ তার হাতটা খপ করে ধরল। তারপর হাতটা তুলে নিজের গায়ে ছোঁয়াল। শাইনা নিজের গাল থেকে হলুদ সরিয়ে নিয়েছিল হাত দিয়ে। হলুদগুলো কোচলাচ্ছিল। তাজদার সিদ্দিকী নিজের গালে সেগুলো লাগিয়ে নিয়ে তৌসিফের দিকে তাকিয়ে বলল, হয়েছে? তৌসিফ বলল, ফাটিয়ে দিয়েছ, এটা ইউনিক। শাইনা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ছবি তোলা শেষ, তাই সবাই ছাদ কাঁপানো গান ছেড়ে দিয়ে হইহল্লা করছে। শাইনা দাঁড়িয়ে রইল সবার মাঝখানে। নড়ল না, চড়ল না। দাদিমা এসে তার সামনে দাঁড়ালো। জানতে চাইল, ব্যাটার হাত থেকে হলুদ নিসনি? নিচে গিয়ে দেখলাম বসে আছে। গালে টালে হলুদ লাগিয়ে দেয়নি? শাইনা আচমকা কেঁদে উঠল। সবার নাচগান থেমে গেল তার কান্নার শব্দে। তিতলি, তাসনুভা সবাই হা করে তাকিয়ে আছে তার দিকে। আনিস এসে শাওনকে বলল, ওকে যেতে দে এবার, আর ছবি তোলা লাগবে না। দাদিমা বলল, ওরে সোহাগী, শুধু একটু গাল ধরছে বলে কাঁদছিস? জড়ায় ধরলে কি করবি? কাল রাতে শাইনা দাদিমার সামনে কেঁদে দিয়েছে, কথাটা অনেকভাবে রটে গিয়েছে। তাসনুভা আর তাসনিম রওশনারাকে এসে সবটা খুলে বলছে। তাসনুভা বলল, ভাইয়া তার গালে হলুদ লাগানো মাত্রই চেহারাটা মলিন হয়ে গেল। চোখে পানি টলমল করছিল। মনে হচ্ছিল বাইরের কেউ হলুদ লাগিয়েছে তার গালে। ভাইয়া কি পরপুরুষ যে সে ছোঁয়া মাত্রই সে চেহারাটাকে ওরকম বানিয়ে ফেলবে? রওশনারা বললেন, বিয়ের সময় মেয়েদের অনেক রকম অনুভূতি হয়, স্বাভাবিক, এত ভুল ধরলে হবে না। তাসনিম বলল, মোটেও স্বাভাবিক নয় বড় আম্মা। ভাইয়া তার গালে হলুদ লাগানো মাত্রই তার চোখ মুখ থমথমে হয়ে গিয়েছিল। শাওন বলল, ভাইয়ার গালে হলুদ লাগাতে? ও লাগালো না, তোত্তারার মতো দাঁড়িয়ে থাকলো। ভাইয়া তার হাত ধরে যখন নিজের গালে হলুদ লাগালো তখন মনে হচ্ছিল কেঁদে দেবে। আর তাই হলো। ওর দাদিমা আসার পর কেঁদে উঠেছে। এসব কথা বলে এখন কি হবে? তাসনুভা বলল, কি হবে মানে? ভাইয়া আরও কথা বলে না একে অপরের সাথে। ভাইয়া বলতে চাইলেও শাইনা এড়িয়ে যায়। মানে ও ভাইয়াকে পেয়ে হ্যাপি নয়। আশ্চর্য, তার সাত কপালের ভাগ্য ভাইয়ার মতো কাউকে পেয়েছে। কাল ভাইয়া তার হাত ধরেছে বলে চেহারাটা 12টা বাজিয়েছে। ভাইয়া সেটা টের পেয়ে নিচে চলে গিয়েছিল। ভাইয়া এতে অপমানিত হয়নি? শাইনা ইনডাইরেক্টলি ভাইয়াকে অপমান করেছে। ভাইয়ার হাতে লাগানো হলুদগুলো গাল থেকে মুছে ফেলেছে ঘষে ঘষে। মেয়ে কি কম পড়েছিল? ওই বাড়ির মানুষকে এত দামে তোলার কি দরকার ছিল? রওশনারা ধমকে বললেন, আস্তে বলো নুভা, তোমার বাবা চাচারা শুনতে পাবে। আর খবরদার এসব কথা নিয়ে টানাহেচড়া করবে না।
ওকে আমি এখানে এনে শিখিয়ে পড়িয়ে দেব। ও যথেষ্ট ভালো মেয়ে। তোমার ভাইয়াকে পছন্দ না করার যথেষ্ট কারণ আছে। সব মেয়ে টাকা পয়সা দেখে খুশি হয় না। ওই বাড়ির মেয়েরা ছোটবেলায় তাজদারকে ভয় পেত। মেয়েরা কেন, ওই বাড়ির ছেলেরাও ভয় থাকত। তোমার ভাইয়া যে মাঠে খেলতো সেই মাঠে ওরা পাও রাখতে পারত না। যে দোকানে বসে চা খেত ওই দোকানে ওরা ঢুকতে পারত না। যে ঘাটে গোসল করত ওই ঘাটে ওরা গোসল করতে পারত না। তোমার ভাইয়া মসজিদের যে কাতারে দাঁড়াতে ওই কাতারে ওরা দাঁড়াতে পারত না। অপছন্দ করার যথেষ্ট কারণ ছিল। অপছন্দ হওয়াটা স্বাভাবিক। তোমার ভাইয়া সেই সব মানতে না পারলে আমার কিছু করার নেই। বলো আকদ ভেঙে দিতে, অন্য কাউকে বিয়ে করতে। সহজ কথা। আমাকে কিছু বলবে না, সোজা তোমার ভাইয়াকে গিয়ে বলো। বলেই তিনি চলে গেলেন। তাসনুভা তাসনিমের দিকে তাকিয়ে বলল, তুমি দেখো ওই মেয়েটা ভাইয়াকে একটুও শান্তি দেবে না। এই বাড়ি থেকে প্রস্তাব যাওয়ার পর থেকে ওদের পা মাটিতে পড়ছে না। আমি বলেছি মেহেদি আর্টিস্ট ঠিক করেছি, কিন্তু ও বলে দিল সে মেহেদি পড়বে তার আপাদের হাতে। কারণ তার আপারা ভালো মেহেদি পড়াতে জানে। গোটা বাড়ি সাজানো শেষ, রাস্তা অবধি লাইটিং করা হয়েছে। বাড়ির সামনের পুকুরে কৃত্রিম ঝর্ণা বসানো হয়েছে। চারিদিকে সাজ সাজ রব। সন্ধ্যা নামতে নামতেই বাড়ি জুড়ে হইচই, কোলাহল। বাচ্চাদের আনন্দের শেষ নেই। মেহেদি অনুষ্ঠানে কেকের পাশাপাশি রাখার জন্য ভেজিটেবল আর ফুড কার্ভিং বানাচ্ছে সবাই। লাউ কেটে ছোট্ট নৌকা, আপেল কেটে খুদে পাখি, মালটা গোল ফর্মে কেটে ফুল, মিষ্টি কুমড়া কেটে ঝুড়ি, তার মধ্যে আঙ্গুর। আরো কত কি। সবগুলো বানাচ্ছে তাজদারের মামাতো খালাতো ভাই বোনেরা। যেহেতু একটাই স্টেজ তাই দুই বাড়ির কাজিনরা যোগ দিয়েছে। কাজগুলো হচ্ছে তিতলির ঘরে। সাইনাদের বাড়ির পাশে বাগানের মধ্যে ইটের চুলা বসানো হয়েছে। সেখানে 3টি বিরিয়ানির ডেকচি পাকানো হচ্ছে বাবুর্চির দ্বারা। সাইনা বাবা 2টো গরু কিনেছে। একটা গরুর মাংসের অর্ধেক দিয়ে বিরিয়ানি পাকানো হচ্ছে মেহেদি অনুষ্ঠানের জন্য। তিনি মাংস দিয়েছেন, চাল মশলা আর বাবুর্চির খরচ তাজউদ্দিন সিদ্দিকী দিয়েছেন। 7:30টার দিকে ডেকচিতে বিরিয়ানি পাকানো শেষ। 8টা বাজতেই খাওয়া দাওয়া শুরু হলো। সাথে নলার ঝোল আর ডিম দেয়া হয়েছে। যদিও বিরিয়ানিতে অনেক মাংস দেয়া হয়েছে। সাইনার ফুপুদের মতে এত মাংস দেয়া ঠিক হয়নি। কিছু মাংস ফ্রিজে রাখা উচিত ছিল। যদি 10 কেজির মতো রাখা হয়েছে। 2টো গরুর জবাই করে ফ্রিজে শুধু 10 কেজি মাংস, এটা পরিমাণে খুবই কম। সাইনার বান্ধবীরা এসেছে। সাইনা তাদের পেয়ে খুব খুশি। সাইনাকে জিজ্ঞেস করলে, ভাইয়ার সাথে দেখা করা? সাইনা বলল, আশেপাশে আছে, দেখতে পাবি। খাবি চল। সবাইকে খেতে বসিয়ে দিল সে। সেই টেবিলে তার খালাম্মা আর ফুপুরাও বসলো। সবাই সাজগোছু করতে যাবে খেয়ে দেয়ে। বান্ধবীরা সাইনাকেও তাদের সাথে বসিয়ে দিল। বলল, আমাদের সাথে খেয়ে নে। সাজগোছু করার পর আর খেতে ইচ্ছে করবে না। বিরিয়ানির 2টো ডেকচি মজা হয়েছে। 3 নাম্বার ডেকচিটা ঝাল হয়েছে। গ্রামের অধিকাংশ মানুষ বিশ্বাস করে মেহেদি অনুষ্ঠানের বিরিয়ানি ঝাল হলে বিবাহিত দম্পতি সুখী হয় না। কথাটা সাইনার ফুপুরা বলাবলি করছিল। সাইনা এসব বিশ্বাস করে না, কিন্তু আজ ইচ্ছে করে বিশ্বাস করল। সে অসুখী হবে। সুখী হওয়ার কোনো ইচ্ছে নেই তার। তাজদার তাদের আত্মীয় স্বজনকে তদারকি করছিল। তার মামা মামির সাথে কথাবার্তা বলছিল। ঠিক তখনই তার খালাম্মা ডাকলো, আব্বু শোনো। তাজদার এগিয়ে এল। খালাম্মা বলল, ওই টেবিলে তোমার খালা শাশুড়ি, ফুপু শাশুড়িরা বসেছে। যাও তাদের কিছু তুলে তুলে দাও। সাইনার ফুপুরা তাজদারের সাথে কথাবার্তা বলে, হাসি ঠাট্টাও করে। তাকে দেখে বলল, জামাই সাব তো খুব ব্যস্ত। তাজদার এগিয়ে এসে বলল, আপনারা ঘরের মেহমান হয়ে এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছেন কেন? চলে যাবেন নাকি? না না, সাজগোছু করতে চলে যাব তাই। আচ্ছা চামচ দিন, আমি কিছু তুলে দেই। ফুপু সাইনার বান্ধবীদের দেখিয়ে দিয়ে বলল, ওরা তোমার বউয়ের বান্ধবী। বান্ধবীরা একটু অপ্রস্তুত হয়ে সালাম দিল, যদিও খেতে বসে সালাম দিতে নেই। তাজদার সালামের জবাব দিয়ে বলল, তাহলে মেহমানদারি আমাকেই করতে হবে। সাইনা একদম ঘোমটা টেনে বসে খেয়ে যাচ্ছে।
সকাল থেকে পেট ভরে মতো কিছু খায়নি বলে তার খিদেও লেগেছে বেশ। সে মিষ্টি নাশতা পুরোপুরি এড়িয়ে চলছে। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে। তার হাত থেমে গেল। সবাই তাকে ওভাবে তাকাতে দেখে হালকা হেসে উঠল। শাইনা ঘোমটা আরো নামিয়ে খেতে লাগলো। সানজুকে তারা দিল, হা করে না তাকিয়ে তাড়াতাড়ি খা। তাজদার কপাল কুঁচকে কিছুক্ষণ চেয়ে রইল। ফুপু বলল, বউয়ের খিদে পেয়েছে তাই খেয়ে নিচ্ছে আমাদের সাথে। তাজদার চোখ সরিয়ে নিল, হাত বাড়িয়ে ডাকলো, এই তৌসিফ। তৌসিফের হাতে বড় একটা গামলা। সেটাতে করে সে তাসনিমের শ্বশুরবাড়ির লোকজনদের জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছিল। তাজদারের ডাকে থেমে গেল। জি। তাজদার বলল, তিতলি, নুভা সহ বাড়িতে যারা আছে তাদের পাঠিয়ে দে। এখানে টেবিল খালি আছে, এলাকার লোকজন এলে তখন খেতে পারবে না। তৌসিফ বলল, ওকে পাঠাচ্ছি। তাজদার সবার পাতে বিরিয়ানি তুলে দিল। শাইনার পেছনে যাওয়া মাত্র শাইনা বাসনটা নিয়ে উঠে চলে গেল ঘরে। ছোট ফুপু হেসে বলল, ওর খাওয়া শেষ তাই। শাইনার মেহেদি অনুষ্ঠানের শাড়ির রং হালকা সবুজ। শাড়ির পাড়, ব্লাউজ আর ঘোমটা গোলাপি রঙের। ছেলেরা সবাই পরেছে সাদা পাঞ্জাবি আর কালো মাফলার। স্টেজটা সাজানো হয়েছে বেশ বড় করে। তিতলি আর তাসনুভাকে দেখা যাচ্ছে শাড়ি পরে ঘুরঘুর করছে। সবাই একই রঙের শাড়ি পরেছে, শুধু শাইনার শাড়িটা ভিন্ন। কিছুক্ষণ পর শাইনাকে বের করে আনা হলো। মাথার উপর ওড়না টেনে ধরেছে সবাই। অনেক বড় একটা কেক নিয়ে তার পিছু পিছু হাজির হলো তাসনুভা। শাইনা বসার আগে স্টেজে বসে, দাঁড়িয়ে, পা তুলে নানান কায়দায় বসে তার ছবি তোলা অনেক আগেই শেষ। শাইনা স্টেজে উঠে এল। ক্যামেরাম্যানের কথা মতো কপালের কাছে হাত রেখে সবাইকে সালাম দিয়ে ধীরে ধীরে স্টেজে বসে পড়ল। শাওন এসে বলল, মুখে হাসি আনো। হাসি নেই বলে কত কথা হচ্ছে শুনতে পাচ্ছিস না? সবকিছু শিখিয়ে দিতে হবে। শাইনা অনিচ্ছা সত্ত্বেও মুখে হাসি হাসি ভাব রাখার চেষ্টা করল। তার আজকের সাজ অন্যদিনের চাইতে অনেক সুন্দর হয়েছে। সবাই বেশ প্রশংসা করেছে। তাসনুভা বলে বেড়াচ্ছে, সব তার ঠিক করা মেকআপ আর্টিস্টের কামাল। কেক কাটা আরম্ভ করলো মেয়েরা। সবাই শাড়ি পরা, ফুলের গয়না পরা। শাওন বলল, বাপরে বাপ, এত মেয়ে কোথা থেকে এল? সবাই তার কথা শুনে হাসছে। শাইনা কেক কেটে ননদদের মুখে দিল। তাসনুভা আর তিতলি কেক খেয়ে তাকেও খাইয়ে দিল। মেয়েরা স্টেজ দখল করে রেখেছে। ক্লাব থেকে কিছুক্ষণের জন্য এসেছে আনিস আর আশরাফ। তাদেরকে বলে বলে পাঞ্জাবি পরালো শারমিলা আর সাবরিন, কারণ শাইনাকে রাখি পরাতে হবে। আনিস পাঞ্জাবি পরে এসে স্টেজে থাকা মেয়েদের উদ্দেশ্য বলল, তোমরা এখন একটু নামো, ভাইয়ারা উঠি, ক্লাবে যেতে হবে। স্টেজে তিতলি আর তাসনুভাও বসা ছিল। দুই ভাইয়ের বউ নিয়ে তারা ছবি তোলা শেষে কাজিনদের নিয়ে ছবি তুলছিল। আনিস এসে কথাটা বলায় সে বিরক্ত হলো। হনহনিয়ে নেমে গেল স্টেজ থেকে। আনিস ব্যস্ত পায়ে হেঁটে স্টেজে উঠে বসল। শাওনকে বলল, বড় ভাইকে ডাক দে। আশরাফও এল তার পরপর। তিন ভাই একসাথে স্টেজে উঠল। ভাইয়েরা হাতে রাখি পরানোর সময় শাইনার বুকটা ভার হয়ে এসেছিল। তিন ভাই কেক কাটল। শাইনা তাদের কেক খাওয়ালো, নিজেও খেল ভাইদের হাতে। বোনের ছেলে মেয়েদের ডেকে এনে কেক খাওয়ালো। ভাবি সাবিনাও এল শাড়ি পরে সেজেগুজে। আশরাফ আর সে একসাথে বসে কেক কাটলো। তারপর সব ভাই বোনরা একসাথে বসে কেক কাটলো। মা বাবারাও এল, ফুপু, মামি, খালা সবাই। তাসনুভা বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে তৌসিফকে বলল, এজন্যই বলেছিলাম আমাদের স্টেজ আলাদা করতে। এখন মনে হচ্ছে আমরা কোথাকার ভাড়াটিয়া। তৌসিফ বলল, তোর মতো মেয়ে আমি জীবনে দেখিনি। ওরা সবাই কেক খাইয়ে নেমে যাচ্ছে তোদের সুযোগ করে দেওয়ার জন্য। ভাই এলে তখন স্টেজ আমাদের দখলে থাকবে। ফালতু। তাসনুভা বলল, আমাকে ফালতু বললে? না, তুই খুব ভালো বোন আমার, মাফ কর। কিছুক্ষণ পর তাজদার এল। ছেলে কাজিনরা সবাই ঘিরে দাঁড়ালো তাকে। তাসনুভা তার পাশে গিয়ে দাঁড়ালো। বলল, ভাইয়া আমরা ফ্যামিলি ফটো নেব। শাইনাকে নেমে যেতে বলছি। তৌসিফ বলল, নেমে যেতে বলবি না, বলবি তুমি নিচে এসে বসো। আমাদের ফ্যামিলি পিকচার তোলার পর তুমি আর ভাইয়া একসাথে কেক কাটবে, বুঝিয়ে বলবি। নেমে যাও বললে ঠাস ঠাস করে মারবো।
তাসনুভা হনহনিয়ে চলে গেল। শাইনা তার বান্ধবীদের সাথে ছবি তুলে স্টেজ থেকে নেমে এল। কিছুক্ষণ পর তাজদার স্টেজে উঠল। তার মা বাবা ভাই বোন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার্স, আত্মীয় স্বজন নিয়ে ছবি তোলা শেষ হতেই তৌসিফ তিতলিকে ইশারায় বলল শাইনাকে স্টেজে তুলতে। তিতলি শাইনাকে নিয়ে এল। স্টেজে বসিয়ে দিল তাজদারের পাশে। ক্যামেরাম্যান বলল, এবার কেক খাইয়ে দিন। কেক কেটে জনের খাওয়ালো। রওশনারা আর শাহিদা বেগম সহ দুই পরিবারের সবাই দেখছে দুজনকে। বরপক্ষ বলছে মেয়ে জিতছে, তাদের ছেলে মেয়ের চাইতে সরস। কনেপক্ষ বলছে বর জিতছে, তাদের মেয়ে সুন্দর। আর নানান কথাবার্তা। কেক কাটাকাটি শেষ হওয়ার পর নাচগান শুরু হলো। অনুষ্ঠানের মাঝখানে কয়েকটা বুড়ি এল আচমকা। তারা বিয়ে বাড়িতে এসে নাচগান করে। সবাই তাদের নাচনি বুড়ি বলে। শাইনাকে ঘিরে ঘিরে কিসব বলে বলে নাচছে তারা। তাজদার পিঠের পেছনে হাত ভাঁজ করে অনেকটা দূরে দাঁড়িয়ে দেখছে দৃশ্যটা। শাইনা বুড়িগুলোর গান শুনে না হেসে পারল না। শাওন এসে বলল, ও দাদি গো, আপনারা একটু সরেন গো। বুড়িগুলো জানতে চাইল, জামাই বেটা কই গো? শাওন তাজদারকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। শাইনার হাত ধরে তারা তাজদারের কাছে চলে এল। দুজনকে ঘিরে আবারও গলা টেনে টেনে কিসব গান গাইতে লাগলো, নাচতে লাগলো। তাজদারের দাদিমা আনোয়ারা ভিড় ঠেলে এগিয়ে এসে নাতির কানে ফিসফিস করে বললেন, দাদু ভাই ওদের টাকা দিতে হবে। গান গেয়ে তোমাকে খুশি করাচ্ছে, যাতে টাকা দাও। তাজদার মাথা একটু নামিয়ে দাদিমার কথা শুনে বলল, আচ্ছা বুঝলাম, সব জায়গায় ব্যবসা। বুড়িগুলো এই বয়সে এসে এভাবে নাচছে দেখে শাইনা অবাক হচ্ছে। একজনের কোমরের ঠেলায় শাইনা তাজদারের বুকের সামনে এসে থমকে গেল। চোখ তুলে তাকালো। তাজদার পাঞ্জাবির পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দিল। শাওন বলল, তাজ ভাই 2000। বুড়িগুলো শাওনকে ধমক দিল, চুপ বেটা, 4000 না দিলে হইব না। তাজদার 4000 টাকা দিয়ে দিল। তাসনুভা বলল, সবাই শুধু টাকার মজনু। দেশে আসার পর থেকে সবাই পেয়ে বসেছে তাকে, যেন টাকার গোডাউন নিয়ে এসেছে সাথে করে। অসহ্য। বুড়িগুলোকে টাকা দিয়ে তাজদার শাইনার হাতটা ধরল। শাইনা চমকে তাকালো। তাজদার তার হাত ধরে নিয়ে যেতে লাগলো স্টেজের দিকে। শাইনা অবাক হয়ে গেছে। শাড়ির কুচি ধরে হাঁটতে লাগলো সে তালে তাল মিলিয়ে। কে কে যেন বলে উঠল, ওমা বউ নিয়ে কই যাচ্ছে? রওশনারা শান্তভাবে বলল, মেহেদি আর্টিস্টদের কাছে। মেহেদি আর্টিস্ট হচ্ছে তাসনুভার বান্ধবী। তারা প্রফেশনাল। স্টেজে টেবিল সরিয়ে ফেলা হয়েছে। সেখানে শাইনাকে নিয়ে এল তাজদার। তারপর তাসনুভাকে ইশারায় কিছু একটা বলল। শাইনাকে তার হাতে তুলে দিয়ে আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইল। শারমিলা এসে শাইনাকে বলল, উনাদের হাতে পড়ে নে মেহেদি, উনারা নাকি প্রফেশনাল। শাইনা কিছু বলল না আর। সে মেহেদি আর্টিস্টদের হাতে পড়বে না বলায় মানসম্মানে লেগেছে। তাসনুভা বলল, হাতে বরের নাম থাকবে। সে একটা ছবি দেখালো, বলল, হবহু এটার মতো। শাইনাকে ঘিরে সবাই গোল হয়ে বসল। সবাই তার হাতে মেহেদি পরানো হচ্ছে। ওদিকে সবাই নাচগান করছে। হারমোনিয়াম আর মাইক্রোফোনের ব্যবস্থা আগেই করা হয়েছে। তৌসিফ আর শাওন হারমোনিয়াম বাজিয়ে মুখের সামনে মাইক্রোফোন রেখে গেয়ে উঠল, আরে ভাই, একদিন গেলাম সিনেমা দেখতে, আর রিকশা থেকে নেমে দেখি হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে টিকাটুলির মোড়ে একটা হলো রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। সবাই হাসছে তাদের কাণ্ড দেখে। শাহিদা বেগম বললেন, মারেমা এদের এত শয়তানি বুদ্ধি। মেহেদি পরানোর সময় ঝিমোচ্ছে শাইনা। সবাই হাসছে তা দেখে। অনেকক্ষণ পর মেহেদি পরানো শেষ হলো। সে দেখল তার হাতের তালুতে তাজদার সিদ্দিকীর নাম। সকালে বিয়ের তোড়জোড় বাড়িতে। 7 পুকুরের পানি তুলতে যেতে হবে। শাইনা তখনও বিছানায়। সাজ নিয়ে দুহাত মেলে দিয়ে শাড়িটা নিয়ে সে ঘুমিয়ে পড়েছে। শাহিদা বেগম তাকে যখন ডেকে দিল তখন 9টা বেজে গিয়েছে। তিনি বললেন, জামাই নাকি ফোন দিচ্ছে তোকে। ও শানু ওঠ। শাইনা বিরক্ত হয়ে আবারও ঘুমে তলিয়ে গেল। সাবিনা এসে বলল, শাইনা ওঠো, বিয়ের দিন এভাবে ঘুমাতে নেই।
পার্লারে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। গোসল কখন করবে? ওঠো। শাইনা কিছুক্ষণ পর ঘুম থেকে উঠল। ঘুম ঘুম আলসেমি নিয়ে পেছনে বের হলো। পুকুর ঘাটে ছেলেদের গলার আওয়াজ শুনে আর ওদিকে গেল না। সাজ ধুয়ে নিল। নারিকেল গাছের নিচে মোড়া নিয়ে বসল। চুলের ঝড় ছাড়াতো লাগলো চাচাতো বোনকে দিয়ে। হঠাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ এল। তাসনুভা লিখেছে, শাইনা মেহেদির ছবিগুলো দাও। শাইনা তার ফোনে থাকা ছবিগুলো পাঠালো। তাসনুভা ছবিগুলো দেখে অবাক। তাজদার নামটার উপর এমনভাবে ফুল এঁকে দেয়া হয়েছে যে নামটার অস্তিত্বই নেই। ছবিগুলো পাঠিয়ে শাইনা চুপচাপ বসে রইল। ছবিগুলো সবাই সিন করেছে, হয়তো তাজদার সিদ্দিকীও। তাসনুভা বলল, আজব, নামটা কোথায় শাইনা? শাইনা চুপ। তাসনুভা আরো টাইপিং করছিল। তৌসিফ একটা হাতের ইমোজি দিয়ে থামার নির্দেশ দিল। লিখে পাঠালো, যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হাতে লেখো নাম মেহেদি মুছে যাবে, হৃদয় লেখো নাম সে নাম রয়ে যাবে। তিতলি বলল, কবি যখন বলেছেন তখন সত্যিই হবে। এবার ভাবি যা ভালো মনে করেন। সবাই তার মেসেজটাকে হাহারি দিল। দাদিমা এসে বলল, ঝড় ছাড়ছে? শাইনা বলল, হুম, 7 পুকুরের পানি আসুক, তারপর গোসল নিবি। এখন মুখ ধুয়ে কিছু খেয়ে নে, শাড়িটা পাল্টা। শাইনা ব্রাশ করতে করতে সিঁড়ির বেয়ে নামছিল। পা জোড়া থেমে গেল। হালকা নীল রঙের চেক লুঙ্গি পরে গোসল করছে তাজদা সিদ্দিকী। গায়ে সাবান ফেনা। দাদিমা বললেন, নাত জামাই 7 পুকুরের পানি দিয়া গোসল করবা না? পাল্টা প্রশ্ন ছুটে এল, আজ না করে কাল করলে সমস্যা হবে? দাদিমা কি বুঝলো কে জানে, আচমকা খিকখিক করে হাসতে লাগলেন। শাইনা তেলে বেগুনে জলে উঠে বলল, বেয়াদব বুড়ি। চলবে।